হবিগঞ্জের নির্বাচনী কার্ড বঞ্চিত ২০০-এর অধিক সাংবাদিক, প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তা। হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেও প্রায় ২০০ সাংবাদিক নির্বাচনী কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের ভূমিকা নিয়ে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জের ৯টি উপজেলা ও সদর মিলিয়ে প্রায় ৫০০-এর বেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের অনুমতির জন্য আবেদন করেন। এর মধ্যে মাত্র ২৬৯ জনকে অনুমতিপত্র দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ২৩১ জন সাংবাদিক। অভিযোগ রয়েছে, এদের মধ্যে প্রায় ২০০ জনকে কোনো বিধিসম্মত বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বাতিল করা হয়েছে। বাতিল হওয়া তালিকায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। উল্লেখযোগ্য গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সমকাল, দৈনিক বাংলা, জনকণ্ঠ, অগ্রযাত্রা প্রতিদিন, কালবেলা, আমাদের সময়, দেশ রূপান্তর, বাংলাদেশ সমাচার, এশিয়ান টেলিভিশন, মাই টিভি, এনপিবি সহ একাধিক জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যম। পাশাপাশি স্থানীয় পত্রিকা জননী, হবিগঞ্জের বাণী, তরফ বার্তা, সময় সহ বিভিন্ন মাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা দলবদ্ধভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি এড়িয়ে যান এবং দায়সারা মনোভাব প্রদর্শন করেন। সেই সাথে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। সাংবাদিকদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে প্রকৃত সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে। এতে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থাকতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এমনকি ঘুষ লেনদেনের অভিযোগও আলোচনায় এসেছে। দৈনিক দেশ রূপান্তরের মাধবপুর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে ও আমাদের পত্রিকার কার্ড বাতিল করা হয়েছে। এখানে স্পষ্ট বৈষম্য করা হচ্ছে। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি ফোরকান উদ্দিন রোমান বলেন, ইদানিং জেলা প্রশাসনের আচরণ নতুন ধরনের ফ্যাসিবাদের চর্চা মনে হচ্ছে। এবারের নির্বাচন সুষ্ঠু হবে না, এতে কোনো সন্দেহ নেই। সাংবাদিকদের সঙ্গে অপমানজনক ব্যবহার করা হচ্ছে। সাংবাদিকদের আরও অভিযোগ, অনেক ক্ষেত্রে ভুইফোড় ও অনলাইন ভিত্তিক ভুয়া পত্রিকার প্রতিনিধিরা কার্ড পেলেও দীর্ঘদিনের পেশাদার সাংবাদিকরা বঞ্চিত হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সব কাগজপত্র জমা দেওয়ার পরও কার্ড না পাওয়ায় তারা অবাক। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মইনুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, আবেদন অসম্পূর্ণ থাকায় কিছু আবেদন বাতিল করা হয়েছে। কারো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারেন। ভুয়া পত্রিকা ও ফেসবুক পেজের প্রতিনিধিদের কেন অনুমতি দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আবারও লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। প্রসঙ্গত, ওই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও বিধি বহির্ভূতভাবে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের অভিযোগ ওঠে। এতে তার বিরুদ্ধে তীব্র সমালোচনাও হয়। কেউ কেউ তার পদত্যাগ দাবিও করেন। এবি পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সাজন ও সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থিতা বাতিলের পর আপিলের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। পাওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি আবেদনের সঙ্গে, কিন্তু আজকে না পাওয়ার বিস্মিত হয়েছি। এখন আবার বলছে যে আবার চেক করে দেখবে, আগামীকাল আসতে হবে। এই যে আসা দেওয়া হাঙ্গামা বলবো না, এখানে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমার বক্তব্য হচ্ছে এটা 437। আমার পরে আমি 3-4 বছর ধরে আমি নিউজ করতেছি, কিন্তু গত 1 মাস আগে যারা কার্ডধারী সাংবাদিক হয়েছে কিন্তু তারা পাইতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কার্ডটা লিস্টের মধ্যে আসে না। অবশ্যই আমারও প্রতি বৈষম্য হয়েছে, নয়তুবা আমি তো না পাওয়ার কথা না। আমি দৈনিক আজকে বাংলার বাহুবল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমি আবেদন জমা দিয়েছিলাম সাইকেল সহ, গাড়ি সহ আমি আবেদন জমা দিয়েছিলাম, কিন্তু আজকে শিল্পকলা একাডেমিতে এসে কার্ডটি পাইনি এবং আমি কেন পাইনি এটা এখন আমি জানি না। আমি প্রথমেই এই যে আজকে হবিগঞ্জ জেলা সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কেন জানাচ্ছি, দেখা যাচ্ছে যে জীবনে যে পত্রিকার নাম শুনি নাই এই পত্রিকাগুলোরও কার্ড বিতরণ হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক কালবেলায় কাজ করে আমি কার্ড পাচ্ছি না, কী কারণে জানি না।
পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে আমার মনে হচ্ছে। আর অনেক সাংবাদিকরা কার্ড না পাওয়াতে আমরা নিজের অবস্থা এই জন্যই আসছি, যাতে মূলধারার যারা সাংবাদিক তারা যেন তাদের অধিকার আদায়ে মানে দায়িত্ব পালন করতে পর্যবেক্ষণ কার্ড পায়, এই জন্যই আমরা এখানে আসছি। বাইরে গিয়ে লিখে আমার কাছে দিয়ে যান কাছে এটা হাউ কাউ করার কিছু নাই, নামগুলো লিখে আমার কাছে দিয়ে যান, আমি আবার যাচাই করে দেখবো। বলতেছে আর কি কালকে আবার আমরা থেকে আবার আসবো না আসতে পারলে বাদ দেন। আচ্ছা আপনারা যে কাগজ চাইছেন এই কাগজটা আমরা দিছি নিবন্ধন না এগুলো পেয়ে গেছে। বাইরে যান, নাম লিখে দিয়ে যান, ওই বাইরে যান, বাইরে গিয়ে লিখে আমার কাছে দিয়ে যান।